বাংলাদেশ ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই নিয়োগের ভিত্তিতে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ পজিটিভলি যে সেই নিয়োগের প্রক্রিয়াতে আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াতে এবং সঠিক সময় আমাদের কাজটা আমরা শেষ করেছিলাম। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ প্রো ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি, লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম। অ্যান্ড আমি প্রাউডলি শেয়ার করতে পারি যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিল। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল যেটা কোচের স্যালারির জন্য যাবে। সেই প্রক্রিয়াটা যখন আমরা শেষ করি, আমরা আমাদের চূড়ান্ত এগ্রিমেন্টের দিকে আমরা চলে যাই। তো এইগুলা কিন্তু ডিসিশনের পরের কাজ, এইসব জিনিসগুলো ডিসিশনের আগের কাজ না। ডিসিশন আমরা কিন্তু 15 মে নিয়েছিলাম। আর তো বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকে ইয়ে করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি এন্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি, রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই না। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% মানে স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না, এটা জাস্ট সামথিং আমরা করবো না। তো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। সেই জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল।